রংপুরের আবু সাইদকে আমরা কিভাবে ভুলে যাব? আবু সাইদের রক্তের ঋণ আমরা কিভাবে শোধ করব? মুখের রক্তের ঋণ আমরা কিভাবে শোধ করব? শুধু এখানে মুসলমান মারা যায় নাই, এখানে হিন্দু ছেলে মারা গিয়েছে, এখানে হিন্দু মেয়ে মারা গিয়েছে। ওদের যে অঙ্গীকার, একটি শোষণ বঞ্চনাহীন বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে ওরা মৃত্যুবরণ করেছে, আমি বিশ্বাস করি আমার কমলনগরের সমস্ত জনগণ এবং আমার নেতা কর্মীরা আপনারা সে বিশ্বাস রক্ষা করবেন। আমরা যেন আবার পালিয়ে যেতে না হয় এমন কোন আচরণ আমরা করব না। আমি আজ বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, কিন্তু একটি কথা মনে রাখবেন, আজকেও কিন্তু একজনের জান নষ্ট হয় নাই। 5 তারিখের পরে কি কমলনগর একটা লোক খুন হয়েছে? তাহলে একটু আপনারা লুকাই থাকেন কিছুদিন, নেতা কর্মীর সামনে পড়েন না। আপনাদের দোকান পাট মাল সব আমরা পাহারা দেব, আমার ছাত্ররা পাহারা দিবে, বৈষম্য বিরোধী ছাত্ররা পাহারা দিবে, ইসলামী ছাত্র শিবিরের আমার ছেলেরা পাহারা দিবে। কিন্তু যে অপরাধ করেছেন অবশ্যই আপনাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে আমরা তো কালো আনারের আমরা 14 সালের ভোটারবিহীন নির্বাচনের কথা আমরা ভুলি নাই। এই কমলনগরে কোনদিন অস্ত্রের ঝনঝনানি ছিল না। ওই কালো আনোয়ারের কথা মনে আছে আপনাদের? সে এখানে সন্ত্রাস সৃষ্টি করেছে। আমি আজ কারো নাম বলতে চাই না, কারণ আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। আপনারা যারা এই আন্দোলনে ছিলেন, এই বাজারের ব্যবসায়ী বন্ধুরা, দীর্ঘদিন আপনারা আপনারা নিজান বলেন নাই, আপনারা আমাকে এমপি সাহেব বলেছেন। এটাই আপনাদের কাছে আমার বড় পাওনা। অতএব যদি আপনারা আমাকে ভালোবাসেন, কোন দোকান কোন মানুষের কোনো ক্ষতি করা যাবে না। আমরা সারা বাংলাদেশে মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে প্রমাণ করে ছেড়েছি ইতিমধ্যে, রামগতি কমলনগরে এখন পর্যন্ত একজন লোক হত্যা হয় নাই, আওয়ামী লীগের একজন হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয় নাই। এটাই আমাদের বড় সম্মান, এটাই আমাদের বড় পাওনা। আর কিছু না বলে আমার নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল সবাই আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা কষ্ট পেয়েছেন, গত 17 বছর অপমানিত হয়েছেন। সেই অপমান সম্মান কিন্তু আল্লাহ আপনাদেরকে এনে দিয়েছে। আজকে আপনাদেরকে ডিসি সাহেব ফোন করে, এসপি সাহেব ফোন করে, ওরাই তো ওই 5 তারিখের আগে যারা ছিল ওনারাই তো আছেন। সেটা তো আল্লাহ আপনাদের জন্য ফয়সালা করেছেন। সেই আল্লাহর ফয়সালাকে জনতার বিজয় মনে করে, জনতার সম্মান মনে করে আপনারা আগামী দিনে পথ চলবেন। আমাদের পথ অনেক দীর্ঘ। আমরা সুন্দর বাংলাদেশ গড়ব, আমরা নতুন বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধের চেতনা, সে বাংলাদেশ, ওই মিথ্যা ভুয়া মুক্তিযুদ্ধের চেতনা এই বাংলাদেশে আর চলবে না। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, 4 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ।